হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা নিয়েছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলতে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন 201। দেখো তার মানে কিন্তু আমরা 200টা অ্যান্টোনিম করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে পিএসসি অ্যান্টোনিম বলে একটা লিস্ট আছে, ওখানে কিন্তু তোমরা চাইলে আগের ক্লাসগুলো পরপর দেখতে পাবে এবং ওই প্লে লিস্টের জায়গাতে তোমরা কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা আলাদা কিন্তু লিস্ট পেয়ে যাবে, প্রচুর ক্লাস পেয়ে যাবে, সেটা গ্রামারের হোক বা ভোকাবুলারির ওপরে হোক। ক্লিয়ার? তো চলো। আর দেখো লিস্টের নামটা পিএসসি অ্যান্টোনিম আছে বলে কিন্তু শুধুমাত্র পিএসসির জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এরকমটা হয় না কিন্তু, ঠিক আছে? তো এটা পুরোপুরি সব কোয়েশ্চেনগুলো কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো সুতরাং বুঝতে পারছো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস, সেটা গ্রামারের হোক বা ভোকাবুলারির হোক। ক্লিয়ার? তো নামটা শুধুমাত্র নাম দেওয়ার জন্য দেওয়া আছে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 201। হ্যাঁ, 201 কি বলছে দেখো। ফার্স্ট বলছে আমাদের অ্যান্টোনিম কিন্তু মাথায় রাখতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি অ্যাকুইট। অ্যাকুইট মানে কি? মুক্তি দেওয়া। অ্যাকুইট মানে হচ্ছে মুক্তি দেওয়া, মুক্ত করা বা রেহাই দেওয়া। ক্লিয়ার? আমরা অপশন দেখব। ডেসপেয়ার মানে কি? ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা। মাইল্ড মানে কি? মাইল্ড মানে শান্ত বা কোমল। স্মার্ট মানে কি? বুদ্ধিমান। আর কন্ডেম, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, দোষারোপ করা বা অভিযুক্ত করা। তাহলে দেখো একটাতে আমরা অ্যাকুইট মানে কি? অ্যাকুইট মানে কিন্তু মুক্তি দেওয়া, আমরা মুক্তি দিয়ে দিচ্ছি। আর একটা কী করছি? নিন্দা করছি, ঠিক আছে? ক্লিয়ার? আর একটা কী করছি? আমরা কিন্তু দোষারোপ করছি। তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে কি? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইট। ক্লিয়ার? এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে কি 202। হ্যাঁ, 202 কি বলছে আমরা কিন্তু একবার দেখে নেব। 202 কি বলছে আমরা কিন্তু একবার দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে 202 বলছে কি ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা, ভিন্ন মত পোষণ করা বা ভিন্ন মত আমরা বলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, মানে আলাদা মত পোষণ করা। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে কিন্তু অনৈক্য, মতভেদ, ঠিক আছে? এটাকে আমরা কিন্তু সিনোনিম বলতে পারি, এটাকে আমরা কিন্তু সিনোনিম ইন এ সেন্স কিন্তু বলতে পারি। তো ভিন্ন মত পোষণ করছি মানে আমরা অনৈক্য হচ্ছি, মতভেদ করছি, আলাদা হচ্ছে। ক্লিয়ার? ডিসএগ্রিমেন্ট মানে কি? ডিসএগ্রিমেন্ট মানে কিন্তু অনৈক্য, মতভেদ, এটাকেও কিন্তু আমরা কি বলতে পারি? বি দাগেরটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। সি কি বলছে দেখো, অপশন সি বলছে আনঅ্যাকসেপ্টেবল। আনঅ্যাকসেপ্টেবল মানে কি? অগ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য নয়। লাস্ট কি বলছে? অপশন ডি বলছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? মিল বা ঐক্য। তাহলে আমাদের কি ছিল দেখো, আমাদের অপশানে ছিল, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে কি? ভিন্ন মত পোষণ করা, ভিন্ন মত পোষণ করা। ক্লিয়ার? আচ্ছা, ভিন্ন মত পোষণ করা আমরা দেখে নেব কি বলছে। হ্যাঁ, ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম কিন্তু আমাদের হয়ে যাবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? মিল বা ঐক্য। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন ডি। এবার তো নেক্সট 203 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 203 কি বলছে আমরা দেখে নেব। 203 বলছে কি গ্রুপ। গ্রুপ মানে কি? দেখো গ্রুপ মানে কিন্তু মাথায় রাখতে হবে গোষ্ঠী বা দল, ঠিক আছে? হ্যাঁ, মানে একা একা করা যাবে না, দলবদ্ধভাবে করতে হবে। তাহলে গ্রুপ মানে গোষ্ঠী বা দল। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে একক বা এক, ঠিক আছে? ভেরি কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য করেছে। সিম্পল কিন্তু ট্রিকি। ইন্ডিভিজুয়াল মানে কি? ইন্ডিভিজুয়াল মানে কিন্তু স্বতন্ত্র, যে জিনিসটা একা একা করতে হবে। অ্যালোন মানেও কি? অ্যালোন মানেও কেউ কোনো জায়গায় একা আছে আর কেউ নেই, একা বা একাকী। সলিটারি মানে কি? নিরালা, নির্জন, একাকী। এইবার ভালো করে বোঝো, গ্রুপ মানে বলছে কি আমরা একদম ভেরি ইজি হয়ে যাবে এর সঙ্গে যদি আমরা একটা ওয়ার্ড যোগ করি। আমরা কি বলি? গ্রুপ স্পোর্টস বা গ্রুপ গেম বলি না? তাহলে এটাকে আমরা গ্রুপ স্পোর্টস লিখি, SPORTS, গ্রুপ স্পোর্টস। তাহলে ভালো করে বোঝো, আমরা স্পোর্টস ওয়ার্ডটা কমনভাবে যুক্ত করব, যেটা অ্যান্টোনিম হবে। গ্রুপস একটা হয় গ্রুপ স্পোর্টস, সবাই মিলে খেলা হয় গ্রুপ স্পোর্টস, আর একটা কি? ইন্ডিভিজুয়াল স্পোর্টস, SPORTS, যেটা একা একা খেলতে হয়। ক্লিয়ার? একদমই সোজাভাবে বেরিয়ে গেল। তাহলে আমাদের কি বলছে দেখো, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে স্বতন্ত্র। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। গ্রুপের অ্যান্টোনিম ইন্ডিভিজুয়াল। এবার ইন্ডিভিজুয়াল যখন থাকবে না তখন আমরা সিঙ্গুলার যাব। সিঙ্গুলারের অ্যান্টোনিম কি? সাধারণত প্লুরাল হয়, সিঙ্গুলার প্লুরাল। অ্যালোন মানে একাকী,
আর যেখানে আমরা দলবদ্ধভাবে থাকবো সেটাও হতে পারে, ঠিক আছে? তো অ্যালোন মানে একা। হ্যাঁ, তাহলে যদি ইন্ডিভিজুয়াল না থাকে সেই ক্ষেত্রে আমরা গ্রুপের অ্যান্টোনিম অ্যালোন ভাবতে পারি। সলিটারি মানে কি নির্জন নিরালা, এটা কিন্তু একাকী কেউ থাকছে, টুগেদার একসঙ্গে থাকছে সেটাও বলতে পারি। তো মেইনলি স্পোর্টস ওয়ার্ডটা যুক্ত করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্রিকি কোয়েশ্চেন। তো গ্রুপ ইন্ডিভিজুয়াল, গ্রুপ স্পোর্টস, গ্রুপ গেম, ইন্ডিভিজুয়াল স্পোর্টস। ক্লিয়ার? যখন থাকবে না ইন্ডিভিজুয়াল তখন আমরা বাদবাকি অপশানগুলোতে যাবো সিঙ্গুলার, অ্যালোন বা সলিটারিতে। ক্লিয়ার? তাহলে 203-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 204 কি বলছে দেখে নাও, 204। হ্যাঁ, 204 কি বলছে দেখো, ফ্রুগ্যালিটি। ফ্রুগ্যালিটি মানে কি? মিতব্যয়িতা। ভালো করে বাংলা মিনিংগুলো দেখতে হবে, ঠিক আছে? আমি মার্ক করছি কারণ কি বাংলা মিনিংগুলো ইম্পর্টেন্ট। ফ্রুগাল মানে কি? ফ্রুগ্যালিটি মানে মিতব্যয়িতা। ফ্রুগাল মানে মৃতব্যয়ী, এল পর্যন্ত ফ্রুগাল মানে মৃতব্যয়ী, আর ফ্রুগ্যালিটি মানে ওই যে কাজটা, সেই কাজটাকে আমরা বলবো মিতব্যয়িতা। ক্লিয়ার? অপশানে চলে যাবো। অপশান এ বলছে কি গেইটি। গেইটি মানে কি? উল্লাস বা ফুর্তি। গেইটি মানে উল্লাস বা ফুর্তি। প্রডিগ্যালিটি মানে কি? প্রডিগ্যাল মানে কি? একদম উচ্ছন্নে চলে গেছে, বেলাল্লাপনা করে ঘুরে বেড়াচ্ছে, প্রডিগাল সান বলি না, প্রডিগাল এল পর্যন্ত, ঠিক আছে? তাহলে প্রডিগ্যালিটি মানে কি? যার মধ্যে কোনো হিসেব নেই, ঠিক আছে? মিতব্যয়ী নয়, যে অমিতব্যয়ী। ক্লিয়ার? অমিতব্যয়ী। ওকে, তাহলে প্রডিগ্যালিটি মানে হচ্ছে অমিতব্যয়ী। তাহলে ফ্রুগ্যালিটি মানে মিতব্যয়ী, যে ভেবে চিনতে একদম খুবই হিসেব করে খরচা করে, আর প্রডিগ্যালিটি মানে একদম উচ্ছন্নে চলে গেছে, কোনো হিসেব নিকেশ নেই, নিজের ইচ্ছে মতো কিন্তু উড়নচণ্ডীর মতন খরচা করে বেড়ায়। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। বাদ বাকিগুলো দেখে নেবো। এনমিটি মানে কি? এনমিটি মানে শত্রুতা। ক্যাপটিভিটি মানে কি? ক্যাপটিভিটি মানে বন্দি দশা বা দাসত্ব। ক্লিয়ার? 204-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 205 কি বলছে দেখে নাও। 205 বলছে কি হিউম্যান। হিউম্যান মানে কি? দয়ালু বা ক্ষমাশীল। হিউম্যান মানে দয়ালু বা ক্ষমাশীল। ওকে, তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করে রাখি। হ্যাঁ, তাহলে দয়ালু বা ক্ষমাশীল কিন্তু আমরা বলতে পারি। অপশন দেখবো। অপশন কি বলছে? অ্যান্টোনিম আনকাইন্ড মানে নির্দয় বা নিষ্ঠুর। লিভিং বিং মানে কি? জীবিত প্রাণীদের আমরা লিভিং বিং বলে থাকি। পার্সন মানে কি? ব্যক্তি। আর ম্যান মানে হচ্ছে মানুষ। ক্লিয়ার? তাহলে ভালো করে বোঝো, আমাদের বলেছে কি হিউম্যান মানে দয়ালু বা নিষ্ঠুর। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি হিউম্যান মানে হচ্ছে দয়ালু বা ক্ষমাশীল, ঠিক আছে? দয়াবান। আর আনকাইন্ড আমরা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেবো। আনকাইন্ড মানে কি? নির্দয় বা নিষ্ঠুর। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 205-এর। এবার যাবো নেক্সট। 206 কি বলছে দেখে নাও। 206 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। হ্যাঁ, 206 বলছে কি মিজারেবল। মিজারেবল মানে কি? করুণ, ঘৃণ্য, দুর্দশাগ্রস্ত। ক্লিয়ার? এটাকে আমরা আন্ডারলাইনের মধ্যে রাখবো। ওকে, করুণ, ঘৃণ্য এবং দুর্দশাগ্রস্ত গেল। এবার আমরা যাবো অপশানে কি বলতে থাকো। অপশান এ বলছে সলিটারি মানে কি? নির্জন বা একাকী। হ্যাপি মানে খুশি বা সুখী। অ্যাক্টিভ মানে সক্রিয়। লডেবল মানে প্রশংসনীয়। লড মানে প্রশংসা করা, এই ডি পর্যন্ত, LAUD, প্রশংসা করা। লডেবল মানে যে জিনিসটা প্রশংসা করার উপযুক্ত। তাহলে মিজারেবল মানে করুণ, ঘৃণ্য, দুর্দশাগ্রস্ত। আর একটা হচ্ছে কি বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্টোনিম খুশি বা সুখী। দুর্দশাগ্রস্ত ব্যক্তি এবং খুশি ব্যক্তি, সুখী ব্যক্তি। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। 206-এর কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 207। হ্যাঁ, 207 207 বলছে কি সেফ। সেফ মানে কি? নিরাপদ। সেফ মানে হচ্ছে কি? সেফ মানে নিরাপদ। ওকে, অপশন দেখবো। 207 কি বলছে দেখো। র্যাশ। র্যাশ মানে কি? বেপরোয়া, দুঃসাহসী বা হঠকারী। ঠিক আছে, 207-এর এ বলছে কি র্যাশ মানে বেপরোয়া, দুঃসাহসী, হঠকারী। ইনসিকিওর মানে কি? ইনসিকিওর মানে আমরা বলতে পারি যে নিরাপত্তাহীন, ইনসিকিওর। তাহলে এক জায়গায় সেফ মানে এই জিনিসটা সেফ মানে এখানে কিন্তু নিরাপত্তা আছে, নিরাপত্তা আছে। তাহলে আর একটা ইনসিকিওর মানে কি? ইনসিকিওর মানে যেখানে নিরাপত্তাহীন, যেখানে কোনো নিরাপত্তা নেই, বিষয়টা নিরাপদ নয়। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। বাদ বাকি কী বলছে দেখো। বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, লাভজনক। হার্শ মানে কঠোর বা কর্কশ। সঠিক উত্তর 207-এর বি ইজ দ্য কারেক্ট আনসার, সেফ, ইনসিকিওর। ঠিক আছে, এবার যাবো নেক্সট। 208 কী বলছে দেখে নাও। 208। হ্যাঁ, 208 বলছে কি রিডান্ড্যান্ট। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিডান্ড্যান্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা বাড়তি, আমরা কিন্তু বলতে পারি অপ্রয়োজনীয় বা বাড়তি, রিডান্ড্যান্ট। অপশন দেখবো। অপশন এ বলছে রিপেন্টেন্ট। রিপেন্ট এই টি পর্যন্ত কি? অনুশোচনা করা, অনুতাপ করা। ঠিক আছে তো। আর রিপেন্টেন্ট মানে কি? অনুতপ্ত, অনুতাপী। সারপ্লাস মানে কি? অতিরিক্ত। তাহলে এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, SYN। ক্লিয়ার? সিঙ্গুলার মানে কি? একক বা এক। আর রিকোয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিকোয়ার্ড মানে কি? প্রয়োজনীয় বা আবশ্যিক, যে জিনিসটা ছাড়া তুমি চলতে পারবে না। একটা হচ্ছে রিডান্ড্যান্ট মানে বাড়তি,
আর একটা হচ্ছে যেটা অপ্রয়োজনীয় বা বাড়তি, আর একটা রিকোয়ার্ড মানে কি প্রয়োজনীয়, আবশ্যিক বা আবশ্যক। ক্লিয়ার? 208 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিডান্ড্যান্ট। 209 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 209 কি বলছে আমরা দেখে নেব। 209 বলছে কি ফেয়ার। ফেয়ার মানে কি ন্যায্য বা পরিষ্কার বা সুন্দর আমরা কিন্তু বলতে পারি। ওকে, ন্যায্য, পরিষ্কার বা সুন্দর, ফেয়ার। আনট্রু মানে কি? হ্যাঁ, আনট্রু মানে কি অসত্য। আনজাস্ট মানে কি অন্যায় বা অন্যায্য। তাহলে তোমাদের কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল ফেয়ার। ফেয়ার মানে কি ন্যায্য, পরিষ্কার, সুন্দর। আর আনজাস্ট মানে কি অন্যায়, অন্যায্য। বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। বাদ বাকি কোর্স মানে কি? কোর্স মানে অমার্জিত বা কর্কশ, কোর্স। 209 ডি দাগের অপশনটা দেখে নেব। হার্শ মানে কি? হার্শ মানে কঠোর, কর্কশ। তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি 209-এর, কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ন্যায্য, ফেয়ার, আনফেয়ার বা আনজাস্ট। এবার যাবো নেক্সট, কী বলছে দেখো 210। হ্যাঁ, 210 কি বলছে? বয়েস্ট্রাস। বয়েস্ট্রাস মানে কি হইচইপূর্ণ, এরা হইচই, বিরাট একটা বিশৃঙ্খলা ভাব, বয়েস্ট্রাস, হইচইপূর্ণ। ওকে, সেরেনিটি মানে কি? সেরেনিটি মানে প্রশান্তি। আর কাম মানে কি? কাম মানে হচ্ছে শান্ত। ওকে, সেরেনিটি আর কাম নিয়ে কিন্তু কেউ গোলাবে না। বয়েস্ট্রাস মানে হইচইপূর্ণ, আর কাম মানে একদম শান্ত জায়গা, ঠিক আছে? আর শান্তি থাকার যে ভাব সেটাকে কিন্তু আমরা প্রশান্তি বলবো, ঠিক আছে? যে শান্ত অবস্থা, এটা কিন্তু নাউন। এই সেরেনিটি ওয়ার্ডটা হচ্ছে নাউন, NOUN। কাম ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ, ADJ। আর হইচইপূর্ণ বয়েস্ট্রাস যেটা আছে প্রথমে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে। তাহলে বয়েস্ট্রাস হইচইপূর্ণ, কাম মানে শান্ত, বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে প্রফুল্ল, আনন্দিত। কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। ওকে, তাহলে 210-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 211 কি বলছে দেখে নাও। 211 বলছে কি সাবস্ট্যান্সিয়াল। সাবস্ট্যান্সিয়াল মানে কি বাস্তব বা প্রকৃত, বাস্তব বা প্রকৃত। ওকে, তাহলে সাবস্ট্যান্সিয়াল মানে হচ্ছে বাস্তব বা প্রকৃত আমরা বলতে পারি। আচ্ছা, একটু দেখে নিই, আমরা আন্ডারলাইনটা ঠিক করে নেবো। হ্যাঁ, তাহলে সাবস্ট্যান্সিয়াল মানে কি বাস্তব বা প্রকৃত। ওকে, এবার অপশান যাবো। অপশান এ বলছে ফ্লিমজি। ফ্লিমজি মানে কি যুক্তিহীন, তুচ্ছ বা দুর্বল। আচ্ছা, আমরা অপশান দেখে তারপরে কিন্তু আমরা, তা দেখো সাবস্ট্যান্সিয়াল মানে কি বাস্তব বা প্রকৃত, যে জিনিসটার মধ্যে বাস্তবতা আছে, লজিক আছে, যুক্তি আছে। ফ্লিমজি মানে কি যুক্তিহীন, তুচ্ছ, দুর্বল। যুক্তিহীন, যদি আমরা প্রথমটা নিই যুক্তিহীন, যার মধ্যে যুক্তি নেই, মানে সেই জিনিসটা বাস্তব নয়, প্রকৃত নয়। এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। বাদ বাকিগুলো দেখে নিই। হেফটি মানে কি? হেফটি মানে প্রবল, হৃষ্টপুষ্ট। ওকে, অ্যাকচুয়াল মানে কি আসল বা বাস্তব, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলবো। এক্সেস মানে কি? এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত। সারপ্লাস, যেটা আমরা একটু আগে পেলাম, সারপ্লাস হতে পারে এর সিনোনিম, রিডান্ড্যান্ট হতে পারে, ঠিক আছে? এক্সেস। ওকে, তাহলে 211 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 212 কি বলছে দেখে নাও। 211, হ্যাঁ 211 কি বলছে দেখে নাও। মান্ডেন মানে কি? মান্ডেন মানে হচ্ছে জাগতিক বা সাধারণ। জাগতিক বা সাধারণ কিন্তু আমরা বলতে পারি। ওকে, অপশান দেখবো। ইনফিরিয়ার মানে কি? ইনফিরিয়ার মানে হচ্ছে নিকৃষ্ট। চিপ মানে কি? চিপ মানে সস্তা বা সুলভ। এক্সট্রা অর্ডিনারি মানে কি? এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ। তাহলে আমাদের ওখানে কি ছিল? মান্ডেন মানে হচ্ছে জাগতিক বা সাধারণ জিনিস, আর এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি গুড মানে ভালো বা শুভ, তোমরা জানো। 212 সি উত্তর। এবার যাবো নেক্সট। কী বলছে দেখো 213 কী বলছে আমরা দেখে নেবো। 213, হ্যাঁ 213 বলছে কি ইরেডিকেট। ইরেডিকেট মানে কি? ধ্বংস করা, উৎপাটন করা। তাহলে ধ্বংস করা বা উৎপাটন করা মানে নির্মূলে ধ্বংস করা, সেটাকে কিন্তু আমরা বলতে পারি ইরেডিকেট করে দেওয়া। ওকে, অপশানে দেখবো। অপশান এ বলছে কি প্রিজার্ভ। প্রিজার্ভ মানে কি? সংরক্ষিত করা। অ্যালিভিয়েট মানে উপশম করা। রিমুভাল মানে কি? অপসারণ, যে কোনো জায়গা থেকে রিমুভ করে দেওয়া। আর অবস্টিনেসি মানে কি? অবস্টিনেসি মানে হচ্ছে অবাধ্যতা বা একগুয়েমি। ওকে, তাহলে দেখো অপশন দেখবো। ইরেডিকেট ধ্বংস করে দিচ্ছি, উৎপাটন করে দিচ্ছি। আর একটা প্রিজার্ভ মানে কি? সংরক্ষিত করে রাখছি। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। 203-এর এ উত্তর। এবার যাবো নেক্সট। 203 নয়, 213। 214 কী বলছে আমরা দেখে নেবো। 214, হ্যাঁ 214 কী বলছে দেখো। বলছে ডিস্ট্রট। ডিস্ট্রট মানে কি? বিক্ষিপ্ত বা উন্মাদগ্রস্ত। বিক্ষিপ্ত বা উন্মাদগ্রস্ত, যেখানে কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই, ঠিক আছে? ক্লেভার মানে কি? চালাক। অপশান বি। শেরিন মানে কি? শান্ত, নির্মল বা
অক্ষুব্ধ বলতে পারি, ঠিক আছে, বিক্ষুব্ধ নয়, শান্ত নির্মল জিনিস। ক্লিয়ার? অপশান দেখি, আর একটা অপশান দেওয়া আছে, ডিদাগের অপশান দেওয়া নেই। ডিস্ট্রেসড মানে কি? ডিস্ট্রেসড মানে হচ্ছে পীড়িত, অসুস্থ, তাকে বলবো ডিস্ট্রেসড। সঠিক উত্তর দেখো, ডিস্ট্রট মানে কি ছিল? বিক্ষিপ্ত, উন্মাদগ্রস্ত। আর সেরিন মানে কি বলছে? সেরিন, বি ইজ দ্য কারেক্ট আনসার। সেরিন মানে শান্ত, নির্মল, অক্ষুব্ধ। ক্লিয়ার? শান্ত, বিক্ষুব্ধ, একটা বিক্ষিপ্ত, একটা উন্মাদগ্রস্ত, একটা শান্ত, নির্মল, অক্ষুব্ধ। 214 বি উত্তর। এবার যাবো নেক্সট। 215 কি বলছে দেখে নাও, 215। হ্যাঁ, 215 কি বলছে দেখো, রেভেল। রেভেল মানে কি? ফুর্তি করা, আনন্দ করা, ঠিক আছে, উল্লাস করা, রেভেল। গ্লুম মানে কি? গ্লুম মানে হচ্ছে হতাশা, বিষণ্ণতা, অন্ধকার। তাহলে একটা আনন্দ করছি আর একটা তার মধ্যে হতাশা আছে, বিষণ্ণতা আছে, অন্ধকার আছে। আমরা অপশানগুলো আগে দেখে নিই। স্প্রি মানে কি? স্প্রি মানে মাতলামি। আচ্ছা, বাচ্চা নাল মানে কি? লম্পট, দুশ্চরিত্র বলতে পারি, বাচ্চা নাল বলি না। ডিবচ মানে কি? ডিবচ মানে লম্পট করা বা নীতিভ্রষ্ট করা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখে নিই। রেভেল মানে কি? রেভেল মানে হচ্ছে ফুর্তি করা, ঠিক আছে, রেভেল। ওকে, আমরা অপশান দেখবো, এ ইজ দ্য কারেক্ট আনসার। গ্লুম মানে হতাশা, বিষণ্ণতা, অন্ধকার। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। একটা রেভেল মানে ফুর্তি করছি, আনন্দ করছি, আর একটা গ্লুম মানে হতাশা, বিষণ্ণতা, অন্ধকারময়। ওকে, 215 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 216 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 216 বলছে কি? হ্যাঁ, রিপালসিভ। রিপালসিভ মানে কি? বিভৎস বা জঘন্য। রিপালসিভ মানে কি? বিভৎস, জঘন্য। ওকে, সঠিক উত্তর দেখবো, অপশন দেখে নিই। অপশন এ বলছে ডিসগাস্টিং, বিরক্তিকর। এটাকে আমরা সিনোনিম বলতে পারি, সিনোনিম। ওকে, অ্যাট্রাকটিভ মানে কি? অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তাহলে একটা বিভৎস, একটা ঘৃণ্য, একটা জঘন্য, আর একটা হচ্ছে আকৃষ্ট। বি ইজ দ্য কারেক্ট আনসার। না দেখেই করে দিতে পারবে। ওকে, বাদ বাকি অপশানগুলো কিন্তু দেখে আমাদেরকে করতে হবে। আনপ্লেজেন্ট, ঠিক আছে, আমরা অপশান নিয়ে নিলাম, কিন্তু বাদ বাকিগুলো না দেখে চলে যাবো না, আমরা দেখবো। আনপ্লেজেন্ট মানে কি? আনপ্লেজেন্ট মানে কি? অমনোরম, অপ্রীতিকর। এটাকেও আমরা কিন্তু সিনোনিম বলবো। রিপালসিভ, আনপ্লেজেন্ট, ডিসগাস্টিং সব সিনোনিম। ক্লিয়ার? হেটফুল মানে কি? হেটফুল মানেও কিন্তু ঘৃণ্য, ঘৃণিত। এটাকেও আমরা কিন্তু সিনোনিম বলতে পারি। তাহলে তিনটে কিন্তু সিনোনিম পেয়ে গেলাম, একটাই ছিল অ্যাট্রাকটিভ। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। রিপালসিভ মানে কি ছিল? বিভৎস, জঘন্য। আর একটা উত্তর আমরা পেলাম, সেটা কি? অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। 216 বি উত্তর। এবার যাবো নেক্সট। 217 কি বলছে দেখে নাও, 217। হ্যাঁ, 217 বলছে কি? বারবারাস। বারবারাস মানে কি? বর্বর, অমার্জিত, অসভ্য। তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করে দেবো, বর্বর, অমার্জিত এবং অসভ্য বলছে। ক্লিয়ার? বাদ বাকি অপশান এ বলছে অ্যানশেন্ট মানে প্রাচীন। সিভিলাইজড মানে কি? সুসভ্য। একটা অসভ্য আর একটা সুসভ্য, ঠিক আছে, একটা অসভ্য আর একটা সুসভ্য। বাদ বাকি দেখে নিই। জেন্টল মানে কি? জেন্টল মানে ভদ্র, নম্র, মৃদু। ক্লিয়ার? জেন্টল, জেন্টলম্যান। ওকে, স্যাভেজ মানে কি? অসভ্য, বর্বর। এটাকে কিন্তু আমরা সিনোনিম বলবো। ওকে, তাহলে দেখো এবার বিষয়টা হচ্ছে জেন্টল নেব না সিভিলাইজ নেব? অবশ্যই সিভিলাইজ নেব, ঠিক আছে। জেন্টলম্যান মানে কি? নম্র, ভদ্র। ঠিক? সুলীন মানে কি? সুলীন নয়, সুশীল মানে কি? একদমই তাই। যদি সিভিলাইজ না থাকতো আমরা জেন্টলের দিকে যেতাম। যেহেতু সিভিলাইজ মানে কি? কীভাবে চলতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়, সমাজবদ্ধ, সুসভ্য, সোশিয়েবল। ওকে, তাকে বলবো সিভিলাইজড। একটা বর্বর, মানুষের সঙ্গে মিশতে জানে না, ঘুরতে জানে না, কথা বলতে জানে না, উঠতে বসতে পারে না মানুষের সঙ্গে, তাকে বলবো কি? বারবারাস। আর একটা সিভিলাইজড মানে সোসাইটিতে যে থাকতে বোঝে, সুসভ্য, ভদ্রতা, সভ্যতা, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা। ক্লিয়ার? আর জেন্টলম্যান মানে কি? জেন্টলম্যান মানে পোশাক পরিচ্ছদ সুন্দর, ভালোভাবে ঘুরে ফিরে। এটাও কিন্তু অনেকটা সিভিলাইজের মতো, কিন্তু সিভিলাইজ থাকলে আমরা সিভিলাইজই নেবো, জেন্টলের দিকে যাবো না। 217 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বারবারাস, সিভিলাইজড, ঠিক আছে। ওকে, এবার যাবো নেক্সট। 217 হয়ে গেল। 218 কি বলছে দেখো, 218। হ্যাঁ, 218 কি বলছে দেখো, হাইটেন। হাইটেন মানে কি? উন্নতি লাভ করা। হাইটেন মানে হচ্ছে উন্নতি লাভ করা। অপশন দেখবো। ওয়াইডেন মানে কি? বিস্তীর্ণ করা। হাইটেন মানে কি? উন্নতি লাভ করা বা বলতে পারি প্রসারিত করা, ঠিক আছে, কোনো কিছুকে বড় করা। ক্লিয়ার? বৃদ্ধি পাওয়া, হাইটেন, উন্নতি লাভ করা। ওয়াইডেন মানে কি? বিস্তীর্ণ করা কোনো কিছুকে। ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে কি? এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, সিনোনিম, ঠিক আছে। ওয়াইডেন মানে বড় করছি, বিস্তৃত করছি। হাইটেন মানে উন্নতি লাভ করছি, প্রসারিত করছি। ক্লিয়ার? ডিক্রিজ মানে কি? হ্রাস পাওয়া। আচ্ছা, হ্রাস পাওয়া। স্ট্রেনদেন মানে কি? শক্তিশালী করা। ডিজলভ মানে কি? দ্রবীভূত করা, গুলে যাওয়া, ঠিক আছে। তাহলে ভালো করে বোঝো, একটা উন্নতি লাভ করছে মানে বৃদ্ধি পাচ্ছে, আর একটা ডিক্রিজ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। এটা ছাড়া আমরা বলতে পারবো না এখানে। ওকে, তাহলে 218 বি উত্তর। এবার যাবো নেক্সট। 219 কি বলছে দেখে নাও। 219 কি বলছে দেখো,
হ্যাঁ 219 কি বলছে 219 বলছে ডুবিয়াস। ডুবিয়াস মানে কি সন্দেহজনক। ডুবিয়াস মানে কি ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক। অপশান দেখবো অপশান এ বলছে শেডি। শেডি মানে ছায়াময়। অপশান বি বলছে ডেলিরিয়াস। ডেলিরিয়াস মানে কি উন্মত্ত বিকারগ্রস্ত। অপশান সি বলছে ল্যাকনিক। ল্যাকনিক মানে সংক্ষিপ্ত স্বল্প বাক বা মৃত বাক, ঠিক আছে, ল্যাকনিক। আর 219 ডি কি বলছে সার্টেন। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত। তাহলে ভালো করে বোঝো অপশান কী ছিল 219 অপশানে ছিল হচ্ছে সন্দেহজনক ডুবিয়াস, আর একটা হচ্ছে সার্টেন নিশ্চিত যেখানে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 219। ডুবিয়াসের সিনোনিম সার্টেন। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো 220 বলছে কি ভার্চু। ভার্চু মানে কি সদ্গুণ বা পুণ্য। অপশান দেখবো অপশান এ কি বলছে ফল্ট মানে দোষ বা অপরাধ, ঠিক আছে। ভাইস মানে কি কলঙ্ক বা অপুণ্য, ঠিক আছে। আর অ্যাঙ্গার মানে কি অ্যাঙ্গার মানে রাগ। ইল টেম্পার মানে অসুস্থ মেজাজ। তাহলে এখানে ডি হচ্ছে না, অ্যাঙ্গার হচ্ছে না। এবার পড়ে থাকলো ফল্ট আর ভাইস। দেখো ভার্চু মানে সদ্গুণ বা পুণ্য, ঠিক আছে। ভাইস মানে কি কলঙ্ক বা অপুণ্য। একদম বুঝতেই পারছো যে ভার্চু ভাইস এটা তো হবেই, ঠিক আছে। কলঙ্ক অপুণ্য সাথে আমাদের যাবে হচ্ছে কি সদ্গুণ পূর্ণ ভার্চু। ওকে, এইবার ভার্চুর সঙ্গে ভাইস অবভিয়াসলি তোমাদের অপশানে থাকবে। যদি না থাকে তখন আমরা কিন্তু ফল্টের দিকে যাব, ঠিক আছে। ফল্ট মানে দোষ। ফল্ট মানে দোষ বা অপরাধ, এটা কিন্তু তোমাদের নাউন, NOUN মাথায় রাখবে। ওকে, সবগুলোই নাউন। ভার্চু এটাও কিন্তু তোমাদের নাউন। ভার্চু মানে এটাও তোমাদের নাউন, ঠিক আছে। তো যে কারণে বলতে চাচ্ছিলাম হ্যাঁ এটাও কিন্তু তোমার ভাইসটাও কিন্তু নাউন, ঠিক আছে। আমি ভাবছিলাম হয়তো অ্যাডজেক্টিভ হবে, তো নয়। তো ভার্চু মানে ভার্চুর অ্যান্টোনিম অবভিয়াসলি ভাইস হবে। ভাইস না থাকলে তখন সেটা কিন্তু আমরা ফল্টের দিকে যেতে পারি, কিন্তু অবশ্যই অবভিয়াসলি থাকবে, সবসময় থাকে ভার্চুর অপোজিট ভাইস। 220 কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসেও কিন্তু আমরা 20টা কোয়েশ্চেন করেছি, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে ওয়ার্ড, নতুন নতুন 5টা করে ওয়ার্ড, ঠিক আছে। একটা তোমার কোয়েশ্চেন তার সঙ্গে 4টে করে অপশন, মানে 5টা করে ওয়ার্ড। আমরা কিন্তু মোট 20টা কোয়েশ্চেনের 5টা করে ওয়ার্ড হলে 100টা ওয়ার্ড টোটাল। কিন্তু আজকের ক্লাসেও কিন্তু আমরা টোটাল কটা ওয়ার্ড শিখতে পারলাম, 100টা ওয়ার্ড কিন্তু শিখতে পারলাম। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা নিয়েছি। তো এসএসসিতে আসা মানে এসএসসির কোয়েশ্চেন সলভ করছি মানে শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটা এক্সাম নয়, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেটা WBP বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, ঠিক আছে, যাই বলো না কেন, ANM GNM যাই বলো না কেন সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো ক্লাসটা কেমন লাগলো, কেমন লাগছে তোমাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বলবো প্লেলিস্টটা অবশ্যই করে ফলো করবে। ওকে, তো আজকে এখানে দেখা হচ্ছে পরের ক্লাসে।